ওয়েলকাম ফ্রেন্ডস। ভারতের অর্থনৈতিক ব্যবস্থা অনুসারে প্রতি বছর 31শে মার্চ শেষ হয় অর্থবর্ষ। সেই সঙ্গে প্রতি বছর 1 এপ্রিল নতুন অর্থবর্ষের শুভ সূচনা হয়। গত 1 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে 2024-25 অর্থবর্ষ। সেই সঙ্গে নতুন আর্থিক বছর শুরু হওয়ার ফলে চালু হয়েছে বেশ কিছু নতুন নিয়ম। এরই মধ্যে আয়কর জমা দেওয়ার সময় চলে এসেছে। করদাতাদের কাছে আয়কর প্রদানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আয়কর দেওয়ার ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি হয় তাহলে সেক্ষেত্রে নানান সমস্যায় পড়তে হয় আয়করদাতাদের। এই কারণে আয়কর প্রদান করার সময় এই কয়েকটি ভুল থেকে অবশ্যই সতর্ক থাকুন। চলুন দেখে নিই আয়কর রিটার্নের সময় কোন ভুলগুলি করা যাবে না। আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে কোন ফর্মটি নিজের জন্য প্রযোজ্য তা আগে সঠিকভাবে যাচাই করে নিতে হবে। প্রয়োজন হলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের পরামর্শ অনুসারে নিজের জন্য উপযোগী ফর্মটি বেছে নিতে হবে। কোনো করদাতা যদি 1 বছরে 2 বা তার বেশি চাকরির ক্ষেত্র পরিবর্তন করেন, সেক্ষেত্রে প্রতিটি বিষয় সংস্থায় তার আয়ের হিসাব পৃথকভাবে করতে হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলি থেকে বেতন, বোনাস সহ আরও কিছু টাকা তিনি পেয়ে থাকলে আইটিআর ফাইলিংয়ের সময় সেই সমস্ত হিসেব দেখাতে হবে। কোনো অর্থ বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদের থেকে আয় হলে সেই আয়ের কথা লেখা থাকতে হবে আইটিআর রিটার্নে। এই আয়ের ক্ষেত্রে টিডিএস সার্টিফিকেট এবং ফর্ম 26AS জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিপ্টোতে বিনিয়োগ থেকে পাওয়া লাভের অঙ্ক করযোগ্য বলে ধরা হয়। এই কারণে আয়কর ফাইল করার সময় বিটকয়েনের লেনদেন সম্পর্কিত সমস্ত তথ্য নির্ভুলভাবে দেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয়। ধন্যবাদ।